60 মিনিটের বেশি যারা টিভি দেখে তার যৌন শক্তি কমে, এরা স্থির হক আদায় করতে পারে না। এখন আমরা ভাই আনতে খানোর দ্বারে দিয়ে গু বাউয়ে দিয়ে গু আপনার ইয়ারফোন লাগাই আস্তা দিন খালি মোবাইলও মাতিয়া আপনি সময় কাটাইতরা বুধ পাইতরা না। যে সময় হাসালকর মাতিবার মানুষ পাইবা, যে সময় হাসালকর পুরুষত্বর শক্তির প্রয়োজন পড়ব, তখন তাই চাহিদা পূরণ করতে পারতা নাই, খান দিবা। আর লগেও আরও আসেন কয়েকজন কয়েকগু দুনিয়ার বিভিন্ন জায়গাত দালাল বিভিন্ন ঔষধর মেডিসিনের অ্যাডভার্টাইজ দিব, আপনারা কইব হৌ দোয়াই খাও জোয়ান হইবাই, হৌ দোয়াই খাও বুড়া কি আইতো নাই, হৌ দোয়াই খাও স্ত্রী আনন্দিত হইবা। ও তাবি যাবি মাতিয়া কম পয়সার ঔষধ বেশি পয়সায় বিক্রি করিয়া আপনার বরবাদ ও হালাক স্বাস্থ্যর দিক দিয়ে আপনার ব্লাড প্রেশার বানাই আপনার মারিয়া লোক সাকিব। একদিনে মারতো না, মারলে তো মানুষ বুঝিল্লা অনেক কুরে কুরে মারবো। ও জানেন কই আর অনেক নোট করে মনে রাখি আমার শোনা জোয়ান দোস্ত হলে। আমি অনেক জায়গাতে এই জাতীয় কথা কালেকশন করছি, করিয়া আপনারা কইয়ার যদি ইলা রোগে খেউরে ফাইতে আপনার বালা ডাক্তারের দাল লইন না রে ভাই। সকল দোয়াই লইয়া বড় বুইয়ার গেছে, এরপরে আপনার শিলচর মেডিকেলও আরও বিভিন্ন ডাক্তারও যাইতে পারেন। আর শারীরিক এই জাতীয় কোনো রোগ কোনো যুবকর দেখা দিলে এইগুলি খালি লুকাইয়া সাফাইয়া ফেসবুক আর বিজ্ঞাপন কি ওই আর বেমার। যাক আগর মাত কাত আসলাম অভাব অনটন দূর করবার লাগে এই মাত আইছে। আর কাত আসলাম এই রাড়ি বিধবা বেটেন যারা আমরা সমাজও এরার প্রতি দয়া করা, এরারে মোহাব্বত করা, এরারে লাইফে গ্রহণ করা হইল বড় এক এবাদত শরীয়তে শিক্ষা দিছে। এরা মুসিবত নাই, এরা অভিশপ্ত নাই, এরা কোনো অবাল নাই, অপরাধী নাই। কথাখান আপনারা বুঝছেন একবার জুড়ে হোক চাই হোক না তোরা জুড়ে। কিন্তু আমরা সমাজের বুঝ ওলানি ঠিক এর উল্টা ওলা না। কোনো স্ত্রী যদি কোনো কারণে বাপর বাড়িত কোনো কারণে আই হয়, তে বাপর বাড়িত হকলে বুঝবাই নাকি মুসিবত আইছে না ভাই। ই বেটি ন বিয়া দেওয়া হয়েছে জেলও নাই, যে মর আর বাস হাড্ডি গুড্ডিও নও টাকা লাগবো, ইলা কোনো কথা নাই। ইজ্জত হুরমত লইয়া মান সম্মানে রইতো পারেতে রইতো। আর যদি বুধবাই মান সম্মান ইমান ইসলাম লইয়া এই জামাইর গড় তাকতো ফারতো না, এতে হরিয়া আইতো। কথা বুঝবাইছুন? জামাই হুকুম মানাই কান দিয়ে কইছেন আল্লাহ, এর লাগে যে জামাইয়ের কথা শুনাত লাগিয়া আল্লাহর হুকুম মানা যায় না, এই জামাই ত্যাগ করা কর্তব্য। ওলা স্ত্রীর হক আদায় করা কইয়া দিছেন আল্লাহ, যে স্ত্রীর হক আদায় করাত গেলে আল্লাহর কোনো হক আদায় করা যায় না। ইলা স্ত্রী এলা মা বাবার হক জানাই তারা ভাইতা ও নাই আদায় করতে দেয় না, এই জাতীয় স্ত্রীও ত্যাগ করা কর্তব্য। এ সাহাবিয়া ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আমার এক স্ত্রী বড় মায়ার, মগর আমার বাপে কইন তালাক দিলে এইতাম। নবীজি কোনো জবাব দিলা না। অনুমান করিয়া দেখলা এই যে বাপ এই আন্দু তালাক দিবার কথা কইতা নাই। ও নবীজি কইলা তোমার বাপ তোমার জন্নতর দরজা, ইচ্ছা হইলে এই দরজা রাখো নাইলে ভাঙ্গো। ইঙ্গিতে বুঝাই দিলা, বাপর কথা শুনিলাও। কথা বুঝরানি? ওলামায়ে কেরামে অবশ্য কইছেন দেখতে হইব বাপে কিতার লাগে কই। যদি বাপর লগে সরাসরি কোনো বেয়াদবিদ লিপ্ত হয়ে যায়, তে আপনি বুঝাইয়া ভাত ধরাইয়া হয় না, তে তো দুজন একলগে খুশ করতে পারতা না। বাপর কথা শুনিয়া স্ত্রীর উপরেও জুলুম করার যাইতা না, আর স্ত্রী রক্ষা করার লাগে বাপর উপরেও জুলুম করার যাইতা না। এখন মাঝে এক পথ যদি বারোয় না, তে আপনি এই সংসার বাদ দিতা, তোমার স্ত্রীর লগে আলোচনা যাইতা গিয়া যে এমন করিয়া হইলে তো আমি তোমারে ছাড়া লাগবো, তখন আপুস আন্ডারস্ট্যান্ডিং করি লাগবো। তো খাত আসলাম আত্মহর ও ছাত্রুল ইমানও জায়গায় যাই গিয়া যে তাহারত ইমানের অংশ, ইমান বাড়ে, শয়তানের লগে দুশ্মনী হয়, আর লগে কইলাম ইকেন অভাব দূর হয়। বুঝা গেছে রে ভাই? ডালো আইয়া ইয়া বাক্কা জায়গা আই গেছি, এখন আমরা ঘুরে যাই। ও আল্লাহ নবী ফরমাইলা তাহারত আর উজুর সাথে তুমি তাকো, পাকিজাগি অর্জন করো, এটা ইমানের অংশ। ও যে আমরা মা বোনিতে প্রস্রাব করলে ইস্তিনজা করো, আমরা বাই হলে ডেলা কুলুহ দি কত সময় আটা উঠি উবাইয়া করিয়া প্রস্রাবর কাতরা সাতরা সাফ করিয়া, এটা ইমান বাড়ে, নূর পয়দা হয়, আল্লাহর দাল লোয়া হয়, শয়তানের দুশ্মনী হয়। ইনেন আমরা করতাম। 2 নম্বরে আল্লাহ নবী ফরমাইলা আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। বন্দায় যে সময় মুখ দিয়া পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ নেকির পাল্লা বরিয়া তারে সওয়াব দান করেন। ও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর বন্দায় যে সময় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এই 2 শব্দ এখানো করিয়া পড়ে, এই 2 শব্দর সওয়াবে আসমান আর জমিনের মাঝখানোর সমস্ত খালি জায়গা ভরিয়া সওয়াব হয়। সাত আসমানের যত জায়গা, সাত জমিনের যত জায়গা, সব ফাঁক ফুকর ভরি যায় বন্দার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন এখন?
খোয়াত আসলাম আমরা আমলও আইছি ও মুখ দিয়ে লাড়িতাম ও মাগরিব বাদে ফজর বাদে বইয়া একটির আল্লাহ আল্লাহ হইতো হাজার ব্যস্ত মসজিদে বই যাক না গোড়াইয়ে মুসল্লাত বকুয়া অন তোরা জিকির আজকার হইতো আইস তো আমরা আদত হইছে নমাজ পড়িও বারোই যায় যেগুলো আই ওগুলো জাকির বলতে হইব আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে করিমর ভিতরে ফরমায় তার নবীরে ওয়াসবির নাফসাকা মাল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু আল্লাহ কইতো নবী ওয়াসবির নাফসাকা মাল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি আপনি ধৈর্যের সাথে বইয়া থাকুক আমারও বন্ধুগুলোর লগে যারা সকাল বিকাল তারা রব রে ডাকে নবীজি এই আয়াত আওয়ার বাদে খুশি দায়ের করডা যে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি ও আল্লাহর শুকর আদায় করি আর দিন আমার উম্মত হইলা একদল মানুষ বানাইলা যে আমার কইত্রা এরা দাঁড়ো বইতাম এরা রুতবাও তো বেশি যে এরা যেবলা আল্লাহ জিকিরও বয় আমি নবীরে আল্লাহ হর তারা দাঁড়ব এটা হরু বড় কথা নিবা এখন চাই অন্য যদি আমরা মুসলমান ও কারমারা পাবলিক এক কাম করি আর রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করিয়া ডিসি রে কইন বলে তুমি ইমিডিয়েট যাও অন্য আমার যে নাগরিক হল জমসইনের আর দাঁড়ো গিয়া বো তে খুশি ছুটো আমরা দিল ফাটি দিব না দেখ রায়নি মুখ্যমন্ত্রী আমরা কত মায়া করইন তাই তোর আইতে পারতা না ডিসি রে ফাটাইছে ডিসির আর কোন ক্ষমতা লিমিটেড ক্ষমতা নানি সারার আল্লাহ তার নবী রাহমাতুল্লিল আলামিন জানা তো সারা জন্য তোর চাবিকাঠি শফাতে কুবরার মালিক মাকামে মাহমুদের মালিক ও নবীর আল্লাহ এখন আমার বন্ধু কিন্তু দাঁড়ো গিয়া বকুয়া আপনি যারা সকাল বিকাল তারা রবরে ডাকে তো আমরা মাগরিবের নামাজ পড়িয়াও যদি যাই গিয়ে আল্লাহর মায়ার বলতাম যতক্ষণ আসলো তখন পারতাম না তো আমি দেখলাম আজকার সুবহ শামেক কিতাবের মধ্যে লেখছই 20টা দোয়া এগুলো মাগরিব বাদে ফজর বাদে বন্ধায় পড়িত তো আমরা কোনো দোয়াও পড়ি না এমনি উলামায়ে কেরামে কিতাব লেখছেন ইমাম আবু আব্দুর রহমান আন-নাসাই রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন আমলুল ইয়াউমি ওয়াল লাইলা ইমাম আবু বকর ইবনে সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি এখান লেখছেন আমলুল ইয়াউমি ওয়াল লাইলা আর বিভিন্ন আইমায়ে কেরামে এই জাতীয় কিতাব লেখছেন রাত ও দিন কা আমল আমলুল ইয়াউমি ওয়াল লাইলা তার মানে রাত আর দিন কুর আমল উলামায়ে কেরামে লেখছেন হিসনে হাসিন দুয়ার ভান্ডার হাজারো দুয়ায়ের মধ্যে আছে মুহাদ্দিসিনে কেরামে আবু দাওয়াত আনছইন হাদিসের কিতাবের মাঝখানে দুয়ার বাব বুখারী শরীফও আছে তিরমিজি শরীফও লম্বা বাব আছে অত বড় বড় মুহাদ্দিসিন কিতাব পড়াইতরা বুঝাইতরা মুসলা বাহির করতে এর মধ্যে দোয়া হলো লিপ্ত থাকতা তারা আমরা দোয়া হলোর মধ্যে একবারে লিপ্ত থাকি না তো মাগরিব বাদে প্রাথমিক কয় দোয়া আছে এগুলো আমরা সারাই পড়িতাম হোক ইনশাআল্লাহ ওগুলো শিখতাম জফিতাম এক কিতাব আছে বড় মকবুল মশহুর মুনাজাতে মকবুল দোকান এখান হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন ইউসুফ আমি সঠিক কইতাম পারতাম না মুসন্নিফের নাম দিয়েছি আমি ইউসুফ এটা আমি অনলাইন থেকে ডাউনলোড করছিলাম আর এক মুনাজাতে মকবুল বাজারও পাওয়া যায় কেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখা আল্লামা থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি হাদিসের সুন্নতি দোয়া গুণ তাই না নিয়ে এক তরতিব দিছে সকাল বিকাল কোন শনিবারে কোন দোয়া রবিবারে কোন তরতিব অবশ্য টান এগুলো সুন্নত জরুরি নাই আপনি এক লগে সারা পড়িতে পারেন কিন্তু সারা তো আর এক লগে পারতা নাই করে হজরতে রুটিন করছেন আর শনিবার রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই দোয়াগুলা পাঠিয়ে দিছে এখানে সবচেয়ে সহি দোয়া একবারে হুবহু হাদিস থাকি দোয়া আরও এক কিতাব আছে দালাইলুল খায়রাত সম্ভবত আল্লামা শাহজলি রহমতুল্লাহ আলাইহি এখানে কোনো পীর অলির ইজাজত লইয়া পড়িলে বালা না লইয়া পড়লেও পারবা এখানে বেশিরভাগ দুরুদ শরীফ সকল আছে এত আজীব ও গরিব এখন দুরুদ আর কি আপনি পড়েন যদি তে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জিন্দা তাআল্লুক হইব এই কিতাব পড়িয়া ওখানে আছে হিজবুল বাহার দলাইলুল খায়রাত বড় বড় অলিয়া উলিয়া হলে বড় বড় মাসলা হল প্রবলেম হল দূর করছে এই কিতাবর সাহারা লইয়া বড় বড় মুসিবত হল দূর হইছে যা আটকিছে ছুটিছে তান দোয়া পড়ায় যা বিপদ পড়ছে আল্লাহ উদ্ধার করছে যা ডুবন্ত প্রায় ওখান থেকে আল্লাহ উদ্ধার করছে ও জাতীয় দোয়া হল আছে তো আমরা তো গাফলত জিন্দেগি আর কি কোনো দোয়াও আমরা আর পড়ি না ইলা হইতো নাই অন্তত বেসিক কিছু দোয়া আমরা পড়িতে হইব
ও এক দোয়া যেমন নবীজিও পড়িতা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা'a ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ও তিনবার পড়িতা মাগরিবের পরে আর ফজরের পরে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ওগু পড়িতা তিনবার। আর এর বাদে বিসমিল্লাহ পড়ি পড়ি কুল হু আল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার, মাঝে মাঝে বিসমিল্লাহ। যদি কেউ পড়িলায় মাগরিব বাদে আর ফজর বাদে, তে সকাল হওয়া পর্যন্ত আর ফজর বাদে পড়ার পরে মাগরিব হওয়া পর্যন্ত তারে আর কোনো মুসিবতে, আফদে, বিপদে, আসমানি জমিনি কিচ্ছু হইতো নাই। আল্লাহ হেফাজত করবে। হদিস আর এক সাহাবি যেই নেই হদিস শিখাইছিলা তান শাগির্দরে, তানে একদিন খাটি নিল বিচ্ছুয়ে। খাটার বাদে তান শাগির্দে কইলা হুজুর বিসমিল্লাহ, আপনার কইলা ও দোয়া পড়িলে কোনো জাত মুসিবতে, আফদে, বিপদে, অসুবিধা খাইতো না, এতে আপনার বিচ্ছুয়ে খাটিল। বলে ও বাবা, আল্লাহ নবীর হদিস তার জায়গা সহি, আমি এদিন ফাও রিলাইছি পড়িছি না, ও ফাঁকাদি মারে ইচ্ছে বিচ্ছুয়ে। বুঝছেন নি মা? ওগো আমরা পড়িতাম মুখস্থ করিয়া। ওই সাউন্ড এখন বেশ কমাইছে, অল্প বাড়াও চাই, তোরা বাড়াইয়া দাও। আর এর বাদে আরো এক দোয়া নবী যে পড়িতা আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি ফানা চাইয়ার আল্লাহর পরিপূর্ণ কলিমা অখলর সাহারা লইয়া আল্লাহর ফানা কুজিয়ার সমস্ত বুড়াই তাকি, যত মখলুকাতর বুড়াই আছে সব তাকি। কত জামে দোয়া না লিখুন চাই, সাফর বুড়াই, ফাতরের বুড়াই, গাড়ির বুড়াই, অ্যাক্সিডেন্ট। এই দোয়া আপনি পড়ক কোয়া, অ্যাক্সিডেন্ট হইলেও মৌত হইতো নাই, বড় দুঃখ পাইতা না, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাইব। জিন্দাগিত গ্যারান্টেড হইয়া তুই আর আপনারা ফোড়ন জানি ওগুনার গ্যারান্টি দিলাম। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে সারা মানুষ বললেও আপনি বাঁচবা ইনশাআল্লাহ। কইন জুড়ে ইনশাআল্লাহ, জুড়ে কইন ইনশাআল্লাহ। বাঁচাই তো খে কইন আল্লাহ, কইন জুড়ে কইন বাঁচাই তো খে মারনে ওয়ালা খে তেও ফড়িয়া দেখুন জানি। দূরে গিয়া কিতা করতাম, গাড়ির 3 ফাল্টে খাইছে, আমরা বহাত আসতাম আলহামদুলিল্লাহ, শরীর নুনা উঁচু করে গেছে না। একদিন নাই, 2 ঘটনা হয়ে গেছে। ফলন জানি ও যেদিন বিপদ আইতো, আমি তো কিতাবও পাইছি ইগু যেদিন এই দোয়া পড়লে কইতরা মৌত ব্যতীত হল বিপদ থাকি বাঁচা যায়, এমনকি মৌত থাকিও বাঁচা যায়। বলে তে মৌত থাকি মানুষ বাঁচব কিলা, মৃত্যুর হাত থাকি তো রাজা পাইতো নাই। বলে যেদিন মৌত আইতো এদিন এই দোয়া এন ফড়িতা নাই, ফাউরি লিবা হো মৌত হইব। বুঝা গেছে মা? ওগুনটা ফড়িয়া আমরা বার হইতাম। এর বাদে মাগরিবর আজানের সময় পড়িবার দোয়া, আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া সাওয়াতু দুআতিকা ফাগফিরলি। আল্লাহর নবী পড়িতা। কারণ আমরা ইমাম হলে, মুয়াজ্জিন হলে তো হত্যা কি একামত দেওয়া শুরু করে দেই, দুয়ার পড়িতা খান থাকে। হ্যাঁ, ইনো আজানোর বাদে আপনি আজানোর জবাব দিতা, এর বাদে 2 বার দুরূদ শরীফ পড়িতা, এর বাদে পয়লা আজানোর দোয়া। এখন এই দোয়া নবীজি ইনদা আযানিল মাগরিব, মাগরিবর আজানোর সময় পড়তা। আজান বাদে নমাজ বাদে পড়িতা নি, নমাজ বাদে পড়িলে আর ইন্দা আজানিল মাগরিব পড়া হইব না। তো আজানোর বাদে আর নমাজের আগে ওগুর সুযোগ থাকতো। ওই তুরাতুরি সময় অগু এরপরে রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান নাবিয়্যা ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া নাবিয়্যা। এও দোয়া আপনি 3 বার পড়িতা। রাযিতু বিল্লাহি রাব্বা, কোনটাই হলে আমার লগে রাযিতু বিল্লাহি রাব্বা, হুক্কা আমার লগে হুক্কা আমি কইয়া দিমু আপনারা হুক্কা। রাযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন। তোরা কোনা জুরে কোনা রে ভাই, একবার গেলেও কিনি আবু তা বুঝা 3 দিতেই উপাস। রাযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া নাবিয়্যা। এখানে করি পড়লে ওলা পড়বা রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলান নাবিয়্যা
রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা। বাদে পড়ুন জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া 3 বার পড়িলে মাগরিবর বাদে আর ফজরের বাদে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিনে বান্দারে খুশ করবা। হে কোরআন যে আমি খুশ হইলাম আমার আল্লাহরে রব মানিয়া ইসলাম রে দিন মানিয়া সন্তুষ্ট চিত্তে মানলাম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রসুল নবী হিসাবে মানিয়া আমি খুশি মনে গ্রহণ করলাম। বন্দায় যদি ওখান স্বীকার করে তে কিয়ামতের ময়দানে আল্লাহ তারে খুশ করবা। আজকার সুবহ শাম কিতাব লেখছেন ওখান। কারণ কিয়ামতের দিন আমরা আল্লাহ খুশ করাত লাগলে আমরা ডান্ডা খাইলে আর ফিটা খাই যদি আর গামর দরিয়ার ডুবি আর দুজকর গরম হাওয়া বাতাস গোত্র লাগে এখন বেটা খুশ হই মনে হোক এরা খুশ হয়ে যাবা নাকি তা লড়ইন নাকি কিন্তু ফিরিস্তা কলর থাবর তুবড় খাইলে খুশ হইবেন দোয়াই আল্লাহ এটা দ্বারা দিত নাই। তো আল্লাহ বন্দারে খুশ করবা মানাও তো কোনো আজাব দিতা নাই। আজাব দিলে এগুলো খুশ হইব নি? আজাব দিলে এগু খুশ হইব নি? ওই তো নাই। তো আল্লাহ খুশ করবা। এর বাদে হদিস আর কিতাব বলেছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনি 7 বার পড়িতা 10 সেকেন্ডও লাগে না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমারে দুজখ থাকি নাজাত দেও, দুজখ থাকি নাজাত দেও, দুজখ থাকি নাজাত দেও। 7 বার পড়িতা 10 সেকেন্ড লাগে না, 7 সেকেন্ড লাগে মাত্র। ওই গুণ পড়িয়া আপনি উঠিতা। এর বাদে হরম শরীফও দেখলাম এক মসজিদও লেখা। এই মসজিদে হারামও নয়, অন্য মসজিদ হরমের। ও আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার করে পড়িলে আল্লাহ বন্দারে দুজখ থাকি নাজাত দেই। হরম শরীফও এক মসজিদও লেখা দেখলাম লা তাকরা কিরাআতাল মুআওয়াযাতাইনি বাদাল ফরিযা। প্রত্যেক ফরজ নামাজের বাদে ফালাক আর নাস পড়া তুমি দেন ফাউরিও না। কথা বুঝলেন? বাদে দেখি আবু দাউদ শরীফে হাদিস আইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা পড়িতাম। এগুন যদি পড়ি তে আল্লাহর কুদরতর আশ্রয় পাইমু সব সময়। সুবহানাল্লাহ। শয়তানে জাদুয়ে টুনায় কোনো শয়তানিয়ে বান বেতে কোনো ক্ষতি করতে পারতো নাই। আমরা বান মারলে তো মারি দিয়েছে কি গিয়ে কইয়া তো খালি দৌড়াই হবায়। পয়লা নিজে প্রাথমিক চিকিৎসা নিজের ব্যবস্থা আত রাখুক কোয়া। ইনশাআল্লাহ যারা জিন্দগি তাই আমল থাকবো এই জাতীয় জাদু টুনার শয়তানিয়ে কোনো নোকসান করতে পারতো নাই। এরপরে এক মসজিদও দেখলাম লেখা, মসজিদ থেকে বার হইতে তো আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। ও তখন সে আর জানি না, কিন্তু আরো 2 দোয়া দেখলাম লেখা আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমারে বাঁচাও অভিশপ্ত শয়তানের চক্রান্ত থাকি আমারে হেফাজতে রাখিও। তো মসজিদও আসলাম বাক্কা হেফাজতে আসলাম। বার হইলেও তো শয়তানের রাজত্ব হামলা করতো না নি। ওগুতা পড়িয়া বারক কোন আল্লাহর মায়া লাগি যায় শয়তানের দুষ্টামি তাই আল্লাহ হেফাজত করবো না। ও মসজিদ তাকে বার হইতে খালি মুখ খান লাড়ক আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম সাদ দিয়া মিম আইন জবর মা আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ অভিশপ্ত শয়তান তাকে আমারে তুমি হেফাজতে রাখিও, সালামতে রাখিও। এরপরে আজিজিয়াত আরো এক মসজিদও দেখি লেখা আরো এক দোয়া লেখছেন। বাদে দেখলাম আবু দাউদ শরীফ এই দোয়া উল্লেখ করছেন বজলুল মসজিদর হাওয়ালা দিয়ে হাসিয়ার মাঝে। মসজিদ আপনি পড়িতা মসজিদ থাকি বার হইয়া আরো এক দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদিহি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদিহি। আল্লাহ আমি তোমার কাছে ইবলিস আর তার লস্কর সৈন্য সামন্ত তাকি ফানাহ চাইয়ার। তে বাইরে তো সারা তার লস্কর আসুন না। তো মসজিদ থাকি যখন বন্ধা বার হই যার শয়তানে হামলা করতে পারে। আরো কত ইনসান আসুন শয়তানের দলাল এরাও করতে পারে। ও হে দোয়া পড়িত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদিহি। তো এখন 3 দোয়া বললো বাউফা বার করতে পড়ক আল্লাহুম্মা বলা বিসমিল্লাহ ফুরাক কোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদিহি না বিসমিল্লাহর লগে ফুরাক কোয়া আরে খান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নবীজিরে সালাম করি মসজিদ থেকে বার হইতা হিনো হইলে তো খেতাব করবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেন নবীজি সামনে নাই রোজা থরিনো নাই হিসাবে আপনি পড়িতা উলামায়ে কইতরা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর নামে আমি শুরু করি আর যাত্রা সালাত আর সালাম নবীজির উপরে আর ফরক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। দোজা থেকে বার হই গেলা আমি তরতিব দিছি ওলা আর এক দোয়া পড়ে তো বার হইলা। এর বাদে আপকা বারিন্দাত
বারিন্দা ক্রস করতে পারো আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ অভিশপ্ত শয়তানের চক্রান্ত তাকে আমার হেফাজত খানে রাখিও। আর যেগুলো জুতা পিন্দিবা সেগুলো তো আরও বাড়ে হওয়া লাগবো, ওলা কোনো হালো থাকে না, কোনো হালো একবার ইদ্দা তো জুতা পিন্দাত লাগছইন, ফিন্দি তার নিয়মে ডাইনোর খান আগে জুতার পাও হারাক কোয়া। আর ফরক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিস ওয়া জুনুদিহি, আল্লাহ ইবলিস আর তার লস্কর সৈন্য সামন্ত তাকে তোমার ফানা চাইতেছি। ও জামে দোয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ। অবশ্যই এই তরতিব আমি আবার কইয়া আর ইলা লেখছুন না যে জুতা পিন্দিতে এগু আর বারিন্দাতে এগু আর হনো এগু, ও তিনও দোয়া কইছুন মসজিদ তাকে বারোইতে পড়তো। ও আমি কইয়ার আর আপনি সিরিয়ালে ফড়িয়া আঁকুয়া ফয়লা হগু ফড়াই লাগুয়া বাদে ওঠা আপনি বদলাইলেও পারবা। কিন্তু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক এই দোয়া মশহুর, এর লাগি হগু আগে ফড়ি লাগুয়া। আর এক সাহাবীরে দেখলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় এই তসবি জফি ফড়িত্রা গনি ফড়িত্রা। তখন নবীজি কইলা গনিয়া কিতা তসবি ফড়িবাই, আমি তোমারে ওলা এক তসবি শিকাইয়া দেই যে অগণিত সংখ্য সওয়াবর মালিক বানাইয়া দেয়। কইতাম নে কইলা খুব কয়া রাসূলুল্লাহ, ও নবীজি শিকাইলা তুমি ওলা পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা খুব আমার লগে আমি কইয়া লেখন জানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বুঝলাম ওকে বেশ সময় লিছে, একটু বাড়াইতো অপারেটার দাঁড়ো আসুন না কেউ একটু সাউন্ড তোলা দেও সাইয়ারও না, বেশি সাউন্ড আইলে মাত সমঝা যায় না। আমরা অভিজ্ঞতা আর এগু বেশি সামনে আইলে আওয়াজ বম রাখবো, মাত সমঝা যায় না। দূরই থেকে একজনে খান পাতাইলে কথাটা শুনতে পারতো, খালি আওয়াজ লইব না খুব কথা হুন্তরা বেটিনতে খালি বম রাখে মাইকে কিন্তু মাত সমঝা যায় না। এটা আমরা হাজারো অভিজ্ঞতা আছে। ও গতদিন খাসাটাই দারুল হদিস বহারি হইল বয়ান বয়ান করি আই গেছি একবার খাওয়াত ফাটাইলার মাইকে মাথা জান না হইলে একটা মাছ সমঝা জান না, 3-4 সংখ্যা বাড়িয়া। তো ই আওয়াজের কোনো অর্থ আছে না খুব কথা। এই জাতীয় আওয়াজ আমরা দূর করা দরকার। আর ও ফরিকার আওয়াজ কমাক কোয়া মাত বুঝুক কোয়া। ও আবার হোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ও তো হিসাবে কইছুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ শুনিলে কত মজা লাগবো। এই তো গোনাত আসলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি কইলা তুমি ওলা পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অতবার হইয়ার যত সংখ্যক মখলুক আল্লাহ দুনিয়াত পয়দা করছেন। গুণ ফিরিস্তা হলে যাও ফিরিস্তা হলে গুনিয়া পড়াও যাও। কতবার সুবহানাল্লাহ কইছিলে গেল তাই 100 1000 লেখতাইন 2 লাখ লেখতাইন কোনা 1 কোটি লেখতে পারবাইন। সারা মানুষ গনো, সারা জিন্নাত গনো, ইনসান গনো, হুক গনো, মাকুড়া গনো, ফাঁকি গনো, বাঘ গনো, বাল্লুক গনো, সিংহ গনো, ই সারা মখলুক নি জিও। ইটা জন মাতইন না রে ভাই, জজবা দেখাও না ইটা করো কি, ইটা সারা মখলুক নি। ওই জোয়ান হলে মাতোয়া না, সারা সামনে লই যাই যাইতাম কি আর 6:30 শেষ ওয়াজ। ইটা সারা মখলুক নি, ফরিঙ্গি গুণ মখলুক নি, সাপ ইগুণ মখলুক নি, ফিরিস্তা ইটা মখলুক নি জিও। ও সারা গনিয়া যত সংখ্যা ফিগার হইব ও অতবার সুবহানাল্লাহ লেখো। আল্লাহ নবী শিকাইছেন তাই জাওয়ামিউল কালিম, দুনিয়ার সারা মাতে একমাত্র হারানেওয়ালা নবী আইন লাগি উম্মত রে এমন এক তসবিহ শিকাইছেন যে গুর সওয়াব লেখতে ফিরিস্তা হলে বড়াইতে পারতা না। ইনশাআল্লাহ হুজুরে ইটা ইনশাআল্লাহ হিতা সব পাবো হইতা না গাজুরে কো ইনশাআল্লাহ। ওবা ওটা ইম্পর্টেন্ট তসবিহ, ওটা কুট করতে নিয়ম লবি। ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অতবার করিয়ার আল্লাহর তসবিহ হামদ সহ যত সংখ্যক মখলুক আছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। আর যতবার পড়িলে আল্লাহ খুশ হইন ততবার। যাও তোমরা লাইন করো কি যাও, ফিরিস্তা হল হামলা গানি হয়ে গেল না। আল্লাহ কইয়া দেওয়া হল কতবার পড়িলে তুমি খুশ হও, তোমার লেখক কথাটা। আমরা উয়া যাওয়া গরিব মানুষ বা আমরা ওটা দিয়ে আগুয়ানি লাগবো হুঞ্চন্নি মাত ওলা কম তসবিহ মাল বেশ মিলে যেতা ওটা তুকাই জানি না। তো ইটা এক তসবিহ কিতে 50,000 খরচ করা লাগে তবুও লাভ নানি। ও ভাই ওখান তা করে বা 1 লাখ খরচ করিয়াও যদি ওলা এক তসবিহ আর ও সব কামাইলতাম পারিতে বড় নানি মজা হনো গেলে বুঝমু হলে দুজক দেখার বাদে গুণাগারে কইব
ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মা ফিল আরদি জামিআ, যদি জমিনের যত সম্পত্তি আছে সারা আমার তো থাকতো, তে সারা সদকা দিয়াও আমি আল্লাহর আযাব তাকি বাঁচার চেষ্টা করতাম, মগর কোনো কামো লাগতো নাই। ইনো এক খাজুর কাটিয়ে এক টুকরা দিলেও সওয়াব পাওয়া যায়, দুজক তাকে কিছু বাঁচা যায়। অনো থাকতে না কারবার, তো অনো লাখ খরচ করি এক তসবিহ কোনা মন্দ কিতা। তো ওরে জন আফসি যতবার পড়িলে আল্লাহ খুশ হই, ও এখন আল্লাহ কো আপনি কতবার পড়লে খুশ হওয়ার তোমার ফিরিস্তা দিলে খাও, আমি ফকির বেটায় পড়িয়া বই রয়েছি, যাও। তো ফির হওয়ার চেষ্টা আল্লাহ আল্লাহ করে করা লাগবো ভাই। আমরা তো খালি মশা টুকাই যে কোনো খান থাকি ফিরাকির মশা এখন আর নেই, কোনো অলির রোজাত গিয়া মশা উষা আসেনি, কোনো ফির সাবর মুকামো গিয়া মশা এখন পাইছো নি ফিরাকির মশা, ওখান বাড়ি টানো বউ ফুয়া বুড়ি লইয়া খাও আর লগে লগে ফির হয়ে যাও, ওলা কোনো বেটা ফির হইছনি। কিন্তু আমরা চাই আবার ওলা বক্কা হইতাম, কইছে ওলা চাই না। আখটা ঘুমাইছিলাম অলিউল্লাহ, বিয়ানে উঠি আল্লাহ ফকিরুল্লাহ, আল্লাহর ফকির হয়ে গেছ। ঘুমাইছিলা আব্দুল সত্তার, বিয়ানে উঠিয়া অলিউল্লাহ, আল্লাহর অলি হয়ে গেছ। ইলাকে হয় না খুদ্দাই তামার নিজের পাত্র তাইয়া, হ্যাঁ কোনো বড় অলির তওয়াজ্জুয়ে কাম করে যদি আপনি বর্তন বানাইন হলা। আর না নরম জরম গ্লাসের মধ্যে বেশি চরম চূড়ান্ত গরম পানি ডালার বাদে গ্লাস কিতা হয়ে যায়, জোরে খোঁজাই কিতা হয়। তে অলি বনবার লাখ বর্তন বানানা যদি তার এক অলির তওয়াজ্জু পাইয়াও বরবাদ হইবাই, কামো লাগতো নাই। তো তসবিহ হুকুবাই রাখা ওরে জন আফসি ও জিনাতা আরশিহি, আর যতবার পড়িলে আল্লাহর আরশের সৌন্দর্য বৃদ্ধি পায়। ও মিদাদা কালিমাতিহি, আর যতবার আল্লাহর কলিমা লেখতে যত খালির দরকার ও তো পরিমাণ যাও সে কবিরিস্তাও বলে, বুঝছি নি মার। তো গনিয়া যখন পড়িবার ফড়ক আর ইতাও মাঝে মাঝে ফড়ন জানি। আরও এক দোয়া লেখছেন আবু দাউদ জিলদে আউয়ালের মধ্যে কিতাবুস সালাত, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস সামা, যাও ও অতবার সুবহানাল্লাহ পড়িলাম যত সংখ্যক মখলুক আছেন আসমানো, আসমানো খারা ফিরিস্তা ও গনো নেকির মনকির দুজন আছেন না, না এতেন কিরামান কাতিবিন, ও কিরামান কাতিবিন গণ হনো ফিরিস্তা কতজন, আর আমার অতবার সুবহানাল্লাহ লেখো। আমি তো কইছি ও অতবার সুবহানাল্লাহ যত সংখ্যক মখলুক আছেন আসমানো। ওবা এটা দুর্বল কিতাব তাই হইয়ান না, হদিসর কিতাব তাকে ওয়াজ করিয়ার কিতাব খুলিয়া চাইও আবু দাউদ জিলদে আউয়াল কিতাবুস সালাত, এটা আমল করবার লাখ কথা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিছু আছে জজবাতি মাত, কিছু আছে আবেগিক বক্তব্য, এগুলা ইতা নাই, সহি হদিস থেকে আপনারা হইয়া। আবু দাউদ শরীফর তাম হদিস সম্পর্কে হাসান দরজার, ইমাম আবু দাউদ যত হদিস চাইলেন তাক সইন মহাদ্দিসে না কইতরা। তো আমরা কোরআন আর হদিসের উপরে আমল করতাম, আকল আর বুদ্ধির উপরে আমল করে তো হইতো না, ওলা না ই দোয়া নবীজি শিখাইছেন সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস সামা ও সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিল আরদ। অত সংখ্যক বার পড়িলাম সুবহানাল্লাহ যত সংখ্যক মখলুক আছেন জমিনও, ও সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিমা বাইনাহুমা, আর আরো সুবহানাল্লাহ অতবার যত আসমান আর জমিনও দুইটাই মিলিয়া যত আছেন তো ওইল নি কাম। ও সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিকুন ফিহিমা, আর অতবার সুবহানাল্লাহ যত সংখ্যক মখলুক আল্লাহ কিয়ামতর বিয়ান পর্যন্ত বানাইবা। এখন আমরা জানিনি কত বানাইবা, জানেন খে এ মাথুন নাকি মানছে ও তানাই গিয়া ফিরিস্তা বলে জিকা বলে ও আল্লাহ তোমারই বন্ধাই গে যে কোনা কোনি তসবিহ গুমারিয়া তৈল, এখন কত সব লেখতাম, আপনি কত মখলুক বানাইবা আমি লেখতাম, এই কথাগুলা কিতাব বইলা বাঙ্গা আমি পাইছি না, আমার জক আর সমজ থাকে আমি আপনারা রেখইয়ার কথা বুঝছেন না। হদিস অত খান যে সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিকুন ফিহিমা, সুবহানাল্লাহ অত সংখ্যক যত সংখ্যক মখলুক আল্লাহ আসমান আর জমিনও মিলিয়া বানাইবা। এখন সংখ্যা কেউ জানে দুনিয়ার কোনো ফিরিস্তায় কইতে পারবা, জানেন খে তো এগুলো সব হতো লেখতা ও তো কই আর আমার আকল দিয়া যে আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা কিরামান কাতিবিনে বলে তোমার বন্ধাই যে কোনা কোনি অত তসবি মারিয়া থইছে আর তোমার নবী এইখানে শিকাইছো, এখন সব হতো লেখতাম কইয়া দেও দেও লেখো। ও কইয়ার ভাই ওটা কোনা কোনি জবান লাড়িলে মাল পাওয়া যায়, কইসলাম নি ও মাত ফয়লা, আর এখান কইসলাম নি আমরা ইনো আমলও আইছি, কইসলাম নি খামলায় কাম করলে বিয়ালে মাল লইয়া বাড়ির যায়, ও কাম করলে না মাল লইয়া খবর যায়, নাইলে তো হুক্কা হাতে মরিয়া ফুড়ায়, কোনো গোর ব্যাংকে ফুসিতও নাই, কোনোকে জিয়ারতও করতো নাই, হুক না গড়িয়াই বাই খবর কে কারে জিকাইতো খৌকা মাতখানে হাসানি জুড়ে ওটা মাল মারিয়া থই আমরা তো ফিরিস্তা হলে লেখবা
হ্যাঁ ও 3 দিন আবেগিক কান্দা কান্দিবা বাদে খেয়ে কান্দিত তারা মাল লইয়া লড়াই করবা চৌকর দারর বিটাও খেয়ে নিতা বাপে যদি সরু ঘুরে তোরা বেশ মায়া করিয়া যাই তারও গালিয়াই বাবা দে ঘুরে বেশ বাড়াইয়া তুইছই দুনিয়ায় কেন আমার আল্লাহ কইতা ইল্লা মাতাউল গরুর গরুর এটা দুকার সামান কিতা দুকা দে আর ওয়াটাইলে ই মাত আমার বাই হল আর বুজুর্গ হল ওলা আরও এক দুয়াল এক তার দুগুতা হইয়া শেষ করলিম মাত উঠছে যখন ওর টপিক তোরা মাথিয়ার আরও এক দুয়াল এক তারা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ও দোয়া একবার পড়লে 20 লাখ নাকি পাওয়া যায় তো আমার এক মৌলানায় কইতা ওইটা সকাল বিকাল তো 1 কোটির দরকার না নিবা অভিয়ানে 5 বার পড়ি আর বিয়ালে 5 বার পড়ি 5 বিশে 100 লাখ যাও 1 কোটি সকাল বিকাল 2 কোটি ওইছে নি মাত ওইটা আমরা হামাইয়ার নি একটা মানে নো খাম বানাইয়া তৈ দিতরা সারা আমরা খালি ঘর বানাইয়ার গাড়ি লইয়ার ফিশারি সুন্দর করিয়ার বাড়ি সাজাইয়ার ও তার যার ওলা নি মাত আর একটা ভিতরে ভিতরে মাল বানাইয়া তৈ আর খবর আর আখেরাত খালি সাজের তা আমরা ওলা হুক্কার হইতাম নি ভাই জোয়ান ভাই ওগুলো যে কইতায় যে তো বয়স বাড়ক গ্যারেন্টি পাইছো নি কত বছর বাঁচি ভাই ও আমার ভাইয়ে কর ও খাটিগোড়া জুনিয়র কলেজর খে সিরাজুল আলী স্যার কত বছর মারছিল কসমা এক মানুষ 28 টো কইছে গেছে নিয়ে আমি আরো একবার পত্রিকার দেখলাম বাদে জানলামও ওদরপুর এনসি কলেজ থাকি 5টা হুয়া যাইত্রা বাড়ি খালাইন মুখা যাইতা গাড়িত বইয়া বইয়া ভিডিও করডা গপ করডা ডং করডা আঁকতে পারে গাড়িয়ে ধাক্কা মারছে যেমনি ফাঁসগু শেষ আল্লাহ মাফ করুক হায় রে হায় হায় কোনো স্বপ্ন আর কাম আইছে রে ও ভাই তোরা কো না তো ও অগু বরণ জানি 20 লাখ নাকি পাওয়া যায় 20 লক্ষ নাকি 5 বার আমার মলানা কইতরা যে কমপক্ষে সকাল বিকাল তো 1 কোটি হইতো আর বাজারও তো আমরা খরচ করা যাই আল্লাহর অলি অকল না এক মানুষ অকল বেগ বরিয়া আমরা আনি খরচ আর তারা আমল নমা বরিয়া আনইন সব হইতাম নাকিলা তারা বাজারও আমাইতে সময় পড়ইন লাই কিতা খরিদ চলে ভাই কে বুঝছো তো এখন সাউন্ড বেশ কমে গেছে আমি কইলাম এই মানুষটা এখন খালি বেশ কমাই কিতা লাগে হ্যাঁ এখন বেশ সাউন্ড কমে গেছে অল্প বাড়াইতে কইলাম এটা ইয়ে করনি বদলা লইলা না কিতা ফলা খালি কমানি লইছো তার দেখিলাও কমাইয়া তো ইতাম ইলা বেহবত মোল্লা আমি নাই খবর আছে আমার আলহামদুলিল্লাহ মাইকে ডিস্টার্ব দেননি ডাকেননি মাতেননি আমার মাত স্পষ্ট জাননি মানুষে বুঝবো নি তা খেয়াল আমি রাখি আর এটা রাখা উচিত যে আমি হেরান নিয়ে মাতি আর মানুষ কষ্ট করে আইছে মানুষের মাত বুঝে না তে আমার বম বম ডাকাই কোনো ফায়দা হইব পাড়ি করে বহুত মা বোনের বাত শুনতা আমার সকল দিন খেয়াল আমি শিখছি আমার উস্তাদ থাকি এখান পালনপুরি রহমতুল্লাহ আলাই দর্শ হামেশা মাইকালা চোখন না থাকা লাগতো খরচ বাদে হইতে হালকা করো ইসে হালকা করো সাউন্ড কমা কোনো সময় কথা থরিকে আমার সকাল তাই ডিস্টার্ব দেয় মাত বুঝে না মানুষ আমরা ওয়াজ করাও শিখছি আমরা বড় হল থাকি কোনভাবে মাথা লাগে মাইকো কোন মাইক কতখান দূরই রাখা লাগে এটা জজবায় আন্দুয়ে নাই আমরা প্র্যাকটিস করি আবো করি ও আমার মনে হয় আমি এখনও রুকু মাঝে মাঝে গরো আয়নার সামনে উবাইয়া দেই যে ফিট সিধা অন্য কোনো সময় আমার ছেলের দিকে বাবা দেখো ফিট সিধা হয়েছে আমরা সরু যখন আসলাম সাফেলা উয়ালো আমার মনে আছে আমার মামার ঘর বাই এখন ও আমরা দুইজন মাছ প্র্যাকটিস করতাম গ্লাস পড়িয়ে হানি লইতাম খালি গ্লাস পড়িয়ে তো হইতাম না ফিট সিধা অন্যতে হানি গ্লাস পড়িয়ে ফিট বিজিত তো স্টিলের গ্লাস থাকতো ফলে তাহলে গ্লাস ভাঙে না তো আমি ফিটে তুইলাম গ্লাস তারা করলাম তোর বড় গ্লাস তো ফিট সিধা হইলে প্রমাণ না গ্লাস পড়তো না হোক না আর বেকা ফিট যদি গুজো তো দূর করে ভরি দিব যাও বিজিয়া বলা করি একবারে শিকিলাও রুকু আমরা প্র্যাকটিস করি আবো করি মৌতন তো আমরা করতাম হয় ইনশাআল্লাহ তো অলি অকল বাজারও যাইতে সময় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়া পড়িয়া যখন বাজারও আমাইন 7 লাখ নাকি তারার আমল নামাত লেখা হয় আপনি আর আমি বাজার থেকে খরচ বরিয়া ব্যাগ লই আই আর নেক মানুষে আমল নমা বরিয়া সোহাব লইয়া বাজার তাকিয়াইন ওদের শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছিলা এক বুজুর্গ মুরব্বী হয়ে আনলে খালি বাজারও যাইতা তো মানুষে একজন বলে আর গেও আবার আইতা কইতা হুজুর মানুষ কইলা একজনে কয়জনে বলে হুজুর আপনি যেমন বাজারও যাওয়া বেশ ভাল লাগে না আমরা বাজারও রোজ দেখে কয়বার যাইন গিয়া ইটা কি
আপনার কিতা দরকার আমরা রে কোন জানি ওদাই কইলার আমি বয়স হয়ে গেছে গরো বইয়া বেশ সময় এক বাত আল্লাহ আল্লাহ করতাম পারি না এর লাগিও বাজারও যাই কলিমা তৌহিদ পড়িবার লাগি কারণ এগুলো একবার পড়িলে 7 লাখ নাকি পাওয়া যায় আমার 10 চক্কর হয়ে যাতে 7,270 হইর যদি পরিমাণ সওয়াব আমারে আবার কেউ গিফট দিলা তাই একবারও দিতাম না বুঝা গেছে নি ভাই ও তখন তোরা আমলিয়াতর লগে মাতিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার আরজ আমারে আর আপনারারে সকলরে আল্লাহ আমল করবার তৌফিক দেখ কইন একবার সারায় আমিন।